মন মানে না। তোমার এই ফিল্মে কাজ করে এক্সপিরিয়েন্সটা একটু আমাদেরকে বলবে। খুবই বলাই ভালো, খুব ভালো অভিজ্ঞতা। মন মানে না তার অনেকগুলো কারণ রয়েছে। অলরেডি অনেকের মনেই প্রশ্নটা এসেছে নামকরণ থেকে, যে মন মানে না ছবিটা তো মানে দুবার বাংলা সিনেমায় হয়ে গেছে একই নামে ছবি, তো এটা থার্ড টাইম একই নামে ছবি কেন? তো আমরা যারা 90s কিড, তাদের সময়কার যে ছবি সিনেমা সেলুলয়েড তাদের কাছে যেভাবে ধরা দিয়েছিল, এখন যেটা ট্রেন্ডিং জেনজি যে প্রজন্ম চলছে, তারা তো একরকম ভাবে ছবিকে দেখে, সিনেমাকে দেখে। আমরা যখন বড় হয়েছি, আমরা কি রকম সিনেমা দেখে অভ্যস্ত, আমাদের ছোটবেলাটা কিরকম, আপব্রিঙ্গিং এর সময় কি ধরনের ছবি হতো, সেই এসেন্সটাকে আবার রিক্রিয়েট করতে চলেছি। এমন নয় কিন্তু যে তখন যেরকম ছবি তৈরি হতো হুবহু সেরকম ফ্রেম টু ফ্রেম সেরকম সিনেমা হয়েছে মন মানে, একেবারেই নয়। 90-এর দশকে বেড়ে ওঠা 90s কিড যারা, আমরা প্রত্যেকে বুকে হাত দিয়ে একটা কথা বলতে পারি, আমাদের কিন্তু ফুল টু কমার্শিয়াল সিনেমা দারুণ লাগে। আমরা হলে গিয়ে দেখতে ভালোবাসি, এবং কোথাও না কোথাও মনে হতো আমাদের ছোটবেলায় এই সিনেমাটার নাচ হচ্ছে, আমিও যদি এরকম নাচতে পারতাম, আমি যদি অ্যাকশন করতে পারতাম। এই প্রত্যেকটা সুযোগ রাহুলদা আমাদের এই ছবিতে করার হাত খুলে সুযোগ করে দিয়েছে। এই জন্য মন মানে না আমার কাছে খুব বিশেষ। তুমি যখন জানতে পারলে যে ইউ আর অলরেডি শর্টলিস্টেড ফ্রম ব্লটিং পেপার, তো হোয়াট ওয়াজ ইউর রিঅ্যাকশন? খুবই ভালো, মানে খুবই আনন্দ পেলাম। এবং যে চরিত্রটা আমি প্লে করেছি, চরিত্রটার নাম হচ্ছে ভিকি। এটা কিছুই না, একটা কলেজ স্টোরি, মানে রিয়েল লাইফে কলেজে যে মজাগুলো হয় সেইগুলো এখানে ধরা আছে। আমার চরিত্রটা একটু লাউড, পড়াশোনায় ভালো নয় ছেলেটা, কিন্তু বাকি যা ফান এলিমেন্টস টিমে হচ্ছে, তার সাপ্লায়ার হচ্ছে ভিকি। এবং আরো অনেক কিছু লেয়ার রয়েছে, সেটা অবভিয়াসলি সবটা এখন রিভিল করতে পারবো না, কিন্তু অবভিয়াসলি আমি এটা বলতে পারি যে এই শুধু আমার চরিত্র বলে না, যে কটা চরিত্র এই ছবিতে রয়েছে এবং তাদের যে অ্যাক্টিভিটিস রয়েছে, দর্শক খুব মানে এনজয় করতে চলেছে তাদের প্রত্যেককে দেখে।